আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে আমাদের পড়ার বিষয়টা হচ্ছে চতুর্থ শ্রেণীর বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়ের ৭৫ নম্বর পেজে যে বিষয়বস্তুগুলো থাকে সেগুলো, অর্থাৎ আমরা বুক ওয়ার্ক করবো আজকেও। তো সবাই বই নিয়ে প্রস্তুত তো? ওকে। তো ৭৫ নম্বর পেজে আমরা দেখতে পাচ্ছি, এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম যে আহ জনাব কামাল সাহেবের বিভিন্ন ধরনের গুণাবলী ছিল এবং স্টুডেন্টদের সাথে তিনি বিভিন্ন ধরনের গুণাবলী নিয়ে আলোচনা করছিলেন। তো ঠিক তেমনি এখানে গুণাবলী লিখতে হবে এবং কি বলা আছে যে গল্পটি ভালোভাবে পড়ে কোনটা সততা এবং কোনটা স্বচ্ছতা বোঝায় সেটা কি করতে হবে, আমাদেরকে লিখতে হবে। এই দুইটা আপনাদের নিজেদের বাড়ির কাজ এবং এটা এই দুইটা আপনারা সুন্দরভাবে আগের অনুচ্ছেদটা পড়বেন, পড়ে আপনারা কি করবেন, এই বিষয়ের উপরে সুন্দর একটা ভিডিও মেক করে প্রেজেন্টেশন দিবেন। এটা আপনাদের বাড়ির কাজ থাকলো। এবং আমি আপনাদেরকে এখন করে দিব হচ্ছে যে এই যে এটা যে দৈনন্দিন জীবনে সততা ও স্বচ্ছতা গুণ অর্জনের জন্য আমি কি কি করতে পারি বা করব তা আলোচনা করি। তো আমি সাধারণত কি কি করতে পারি বলেন তো দেখি। দৈনন্দিন জীবনে আমার কি কি করার আছে সেটা যদি আমরা একটু বলি, আপনার জন্য আমি অলরেডি করে রেখেছি, আপনারা নিজেরা এটা সুন্দরভাবে পড়বেন। যেমন কি, সত্য কথা বলা, সব পরিস্থিতিতে সত্য কথা বলার অভ্যাস করব। আমরা যতই বিপদ আসুক আমরা কি করবো, কি বলবো, সত্য কথা বলবো। ভুল স্বীকার করবো, নিজের ভুল লুকানোর চেষ্টা না করে তা সরাসরি মেনে নেওয়া। স্পষ্টতা, অন্যের সাথে কথা বলা বা কাজ করার সময় কোনো কিছু গোপন না রাখা। লোভ ত্যাগ করা, অন্যের কোনো জিনিসের প্রতি লোভ না করা। দায়িত্ব পালন, নিজের কাজগুলোকে ফাঁকি না দিয়ে সততার সাথে সম্পূর্ণ করা। এগুলো কি করব, এগুলো আমরা সুন্দরভাবে মেনে চলবো। এবং ভিডিওটা পজ করে আপনারা চাইলে এই বিষয়গুলো আপনাদের বইয়ের নির্দিষ্ট জায়গাতে তুলে নিতে পারেন। এবং ওপরের দুইটা ছক আছে, ওইটা অবশ্যই আপনারা নিজেরা বাসাতে করবেন। বাসাতে করে ওই বিষয়ের উপরে আপনারা কি করবেন, প্রেজেন্টেশন দিবেন আশা করছি। তো আজকে এ পর্যন্তই। বিষয়টা সবাই ভালো মতো বুঝতে পেরেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।